আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকে স্বাগতম জানাচ্ছি। মূলত আমাদের জনাব আয়ুব ভাইয়ের খামার থেকে, হাঁসের খামার, এরপরে মুরগির খামার আছে, এগুলি সব চীনা হাঁস। ভাই এখন খাবার দিচ্ছে। তো এখানে কতগুলি আছে আয়ুব ভাই হাঁস? 61টা। আর ছোট কতগুলি আছে? ছোট 20টা, বড় আছে 61টা। আর মুরগি আছে কতগুলি? 30টা মুরগি আছে। দুইটা অনেক বড় মোরগ আছে, সেটা হয়তো যদি আপনাদেরকে পারি দেখাবো। তো এগুলি পালতে গিয়ে আপনার আসলে কি পরিশ্রম করতে হয় এবং কি খাবার দেন মূলত? এখন কি খাবার দিচ্ছেন? কি খাবার দিচ্ছেন? দেশি ধান যেটা আর কি। আচ্ছা, তো ডেলি কত টাকার খাবার লাগে তাতে? 400 টাকার। তাতে আপনার আছে 61 আর 21, 82। আর মুরগি আছে কতগুলি? 110টার মতো আছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো 110টা পালতে 400 টাকার খাবার, মানে 4 টাকার খাবার এক একটাতে অ্যাভারেজে আছে। আর এই যে হচ্ছে তার ছোট্ট নাতনি। তোমার নাম কি? নিহাইদা। আচ্ছা, নিহাইজা। মাশাল্লাহ, না অনেক সুন্দর। এগুলি আসলে দেশ গ্রামে করতে পারলে লাভের থেকে আয়ুব ভাইয়ের মূল বিষয়টা হচ্ছে শখ, তাই না ভাই? আয়ুব ভাইয়ের শখটাই হচ্ছে মেন। এখানে লাভ লসের হিসাবটা আসলে করা ঠিক হবে না। আয়ুব ভাইয়ের অনেক দীর্ঘদিনের শখ ছিল, এটা তাদের গ্রামের বাড়িতেই, নিজের বাড়ির পাশেই ছোট্ট একটি টিনের ঘর। আগে এই ঘরেই বোধহয় থাকতেন না কেউ? এখানে এই ঘরে আর আব্বা আম্মা থাকতো। এখন সেই ঘরকেই হাঁসের জন্য নির্ধারণ করে দিয়েছে। হাঁসটা রাত্রে ঘরের ভিতরে থাকে, এখন বাইরে আসলো, ঘর খুলে দিল। এছাড়া যে বিল্ডিংটায় থাকে ওই বিল্ডিংয়ের ছাদের উপরে মুরগি, বিল্ডিংয়ের সামনে আবার নিচে মাটিতেই ছোট হাঁসগুলি আছে। আমরা যদি একটু আপনাদেরকে ঘরের ভিতরটা দেখাইতে চাই, আলো সংকটে। এই যে একটা, এই যে হচ্ছে ঘরের ভিতর সাইডটা। ফ্যান ট্যান আছে নাকি এখানে? লাইট আছে, এমনি ফ্যান নাই। ফ্যান লাগে না এখানে? না, ফ্যান লাগে না, অত গরম নেই আর কি। হ্যাঁ, কারণ সামনে এখানে পুরোটাই যে খোলা জায়গা, খোলামেলা জায়গা, এই কারণে সমস্যা কম হয়। এগুলি কতদিন ধরে পালতেছেন ভাইজান? এগুলির 5 মাস বয়স। ওজন কত এক একটা হবে এখন? এখন বর্তমানে 1.5 কেজি 2 কেজি হয়। 2 কেজি। সর্বোচ্চ কয় কেজি পর্যন্ত হবে? 4.5 কেজি। এটা কত মাস লাগবে? এটা 6 মাস। 6 মাসে 4.5 5। তো 6 মাসে আপনার ডেলি 4 টাকা করে গেলে আপনার মাসে 120 টাকা। 6 মাসে 700 সামথিং। তাতে বিক্রি হবে কয় টাকা তখন? এক একটা হাঁস আপনার 2500 টাকা। হ্যাঁ, তাহলে 700 আরও 300-400 টাকা বা 500 টাকা খরচ, 1500 টাকা হয়তো আমরা ধরতে পারি একটা হাঁসের পিছনে তার খরচ যাবে, কিন্তু 2400-2500 টাকা বিক্রি করা যাবে। তো যদি কেউ বিজনেসের জন্য করতে চান, তাদের জন্য এটা একটা অনেক ভালো উদ্যোগ। যদি কয়েকশো একসাথে 500-700 হাঁস কেউ পালতে পারেন, বা 1000-2000 হাঁস পালতে পারেন, তাদের কিন্তু এই খরচটা আরও কমে আসবে। তখন পরিশ্রমটা কমে আসবে, কারণ আপনি 100 পিসটা পারলে যেই কষ্ট, ওই 500 পারলেও কাছাকাছি কষ্টই। প্রত্যেক দিনে যে খাবার দেওয়া, পানি দেওয়া, যত্ন নেওয়া, একই সময়ের ভিতরে সবগুলি হয়ে যাবে। এই জন্য বিজনেসের জন্য কেউ করলে, ব্যবসার জন্য করলে আশা করা যায় 500-600 বা 1000 কেউ যদি পালতে পারেন, হয়তো ঘরের জায়গাটাই খালি একটু বড় লাগবে, তাদের বোধহয় পোষাবে, তাই না ভাই? হ্যাঁ, আরেকটা জিনিস, আমি ব্যবসার পাশাপাশি এটা করি, বুঝছেন? আচ্ছা, সকালবেলা খাবার, ওদের খাবার পানি সমস্ত কিছু দিয়ে যাই, আবার রাত্রে আইসা আমি ওদের খাবার দিই। হ্যাঁ, আয়ুব ভাই কিন্তু আমরা জানি তিনি কিন্তু চতুর্মুখী, মানে ইয়ের অধিকারী, যোগ্যতার। তিনি প্রিন্টিং ব্যবসার সাথে জড়িত আছে। আমাদের যত ব্যাগ ট্যাগ সাপ্লাই বা ভিজিটিং কার্ড, এরপরে মেমো কার্ড, সবই আয়ুব ভাই করে থাকেন। ওইটাই তার মূল ব্যবসা। ওটার সাথে বাড়িতে থাকেন, এই সকাল বিকাল এই হাঁস এবং এই খামারের যত্নটা তিনি নিয়ে
হ্যাঁ আমরা এখন